সংগ্রাম করে পিএসসির কাছ থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল। এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে। গত 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়েছে। দেখা যাচ্ছে যে 6টা শিফটের পরীক্ষায় সবকটায় প্রশ্ন ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে। যে 2017 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, এখনও দুর্নীতির আঁকড়া হয়েছে। নতুন চেয়ারপারসন এসছেন, সেখানেও এই দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে, আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে, এই জিনিস চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। পিএসসিকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যোগ্য চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না এবং প্রয়োজনে রি-এক্সাম নিতে হবে, এটাই আমাদের দাবি। আর তাছাড়া অনেকগুলো ক্ষেত্রে নন জয়েনিং সেক্টর আছে, সেগুলো দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। এবং আইসিডিএস প্রমোশনাল তাদের রেজাল্ট দীর্ঘদিন বেরোচ্ছে না, পরীক্ষা দেবে, রেজাল্ট বেরোবে না, দুর্নীতি হবে। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা কোনো ছাড়ার পাত্র নই। ধারাবাহিকভাবে লড়াই আমাদের চলবে। যত ইন্দ্রজিৎ ঘোষ, পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের কারিগরদের গ্রেপ্তারের দাবিতে লড়াই চলছে। প্রশ্নপত্র ফাঁস অবদান ছেলেদেরকে কেটে দাঁড়িয়ে পিএসসি তুমি জবাব দাও, জবাব দাও। অবিলম্বে সমস্ত প্রশ্নপত্রের কারিগরদের গ্রেপ্তার করার দাবিতে এই লড়াই চলছে।